কোনো প্রদেশে এত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট কেউ করেছে সফলতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গেই বলছেন। সেই বিরোধী যাদের কথা বলছেন তাদেরকে বলুন যে দেখুন, জেলায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, তার সাথে সাথে পুরো ন্যাশনাল হাইওয়ে আছে, পুরের মতো জায়গায় তার আশেপাশে এত জমি আছে। তৃণমূলের আমলে এরা কিছুই করে। তৃণমূলের যাদেরকে নেওয়া হয়েছে রাজ্যসভা, যেগুলো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হয়েছিল সবগুলোই তো ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করছেন। এত তাড়াতাড়ি আমার মনে হয়নি কোনো প্রদেশে এত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট কেউ করেছে। সবচাইতে আজকের ডেটে যদি দেখা যায় সফলতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গেই, তিনি তার কাজ করে দিয়েছেন 2 মাসে অনেক বেশি। আর যারা বিরোধীর কথা বলছেন, সেই বিরোধী যাদের কথা বলছেন তাদেরকে বলুন যে আপনারা যেভাবে লুট করেছেন, চুরি করেছেন, তার তো হিসাব হবে। সেটা কিভাবে হবে না, প্রশাসনিক মাধ্যমে হবে। আর আমরা কিছু বলছি না মানবিকতার খাতিরে, তার কথার অর্থ এই নয় যে নিজেরাই চুরি করে 2 মাস হয়নি বাইরে বেরিয়ে পার্টির দুর্নাম করতে শুরু করে দেব। তো তার জন্য তাদেরকে অপেক্ষা করতে বলুন যে জেলের ভাত খেতে হবে। কেন প্রত্যেকটা তৃণমূলের নেতা চুরি করেছে, তার একটা প্রমাণ আছে, এবং ধীরে ধীরে সেইগুলো আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। জেলায় আইন শৃঙ্খলা, কর্মসংস্থান এবং শিল্প বিনিয়োগ নিয়ে সরকারের কি কি পরিকল্পনা? দেখুন, জেলায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, তার সাথে সাথে পুরো ন্যাশনাল হাইওয়ে আছে। এখানে শিল্পের একটা বড় সম্ভাবনা ছিল। সেই আগে থেকে যেই শিল্প ছিল বেশি কিছু আসেনি তৃণমূলের আমার, ওই ছোটোখাটো কয়েকটা শিল্প ছাড়া। এই যেখানে রেলের ব্যবস্থা আছে, যেখান থেকে গোটা ভারতবর্ষে যাওয়া যায়, তো এইরকম খড়গপুর, মেদিনীপুরের মতো জায়গায় তার আশেপাশে এত জমি আছে। তৃণমূলের আমলে এরা কিছুই করে। তো এখন আমরা বিভিন্ন জায়গাতে আমাদের সরকারে দিলীপ দা আছেন, আমাদের শুভেন্দু দা, তারা বিভিন্ন শিল্পপতিদের সাথে যোগাযোগ করছেন, আসছে। ধীরে ধীরে দেখবেন যে এই আমাদের এরিয়াতে শিল্প পুরো সম্ভাবনা যেটা ছিল সেটা ধীরে ধীরে পরিণত হয়ে যাবে। নিশ্চিত থাকুন, একদিনে হয় না শিল্প। তার জন্য সময় দিতে হয়, কথা বলতে হয়, জায়গার যে বিষয় আছে সেগুলোর ব্যবস্থা করতে হয়। এখন জায়গার কোনো নীতি ছিল না, সেগুলো ঠিক করা, এই সব বিষয় আছে, হয়ে যাবে। আবার শেষ প্রশ্ন, বিজেপি ক্ষমতায় এলে বলা হয়েছিল তৃণমূলের কাউকে নেওয়া হবে না, কিন্তু সেই জায়গায় তৃণমূলের 2 জনকে নেওয়া হলো এবং 2 ঘন্টার মধ্যে রাজ্যসভার টিকিট দেওয়া হলো। শুনুন, তৃণমূলের যাদেরকে নেওয়া হয়েছে রাজ্যসভার টিকিট দিয়েছে, ওটা কেন্দ্রের বিষয়। কিন্তু আপনারা দেখাতে পারবেন না আমরা বুথ স্তর থেকে জেলা পর্যন্ত এখানে কোনো তৃণমূলের নেতাকে আমরা নিয়েছি। আর এখনো বলছি, আমার জেলাতে কোনো তৃণমূলের নেতাকে বিজেপিতে নেওয়া হবে না, নিশ্চিত থাকুন। কারণ মানুষ এবং আমাদের কার্যকর্তা তারা যেভাবে ভোট দিয়েছে ওদের বিরুদ্ধে গিয়ে, তো ওদেরকে প্রয়োজন আমাদের নেই। আমাদের যথেষ্ট সংগঠন মজবুত, তো সেইখানে সংগঠনে যেখানে এত বড় মজবুত সংগঠন আছে সেখানে অন্য কারোর প্রয়োজন হবে বলে আমার মনে হয়। আর রাজ্যের কথা যেটা বলছেন কেন্দ্রের বিষয়, তো সেটার সাথে এই বিষয়কে দুটোকে গুলিয়ে দিলে ভুল হয়ে যাবে।